ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানুষের মধ্য থেকে যারা আল্লাহ ও রাসূলের উপরে ঈমান গ্রহণ করেছে, ওই ঈমানদারদেরকে আল্লাহ আহ্বান করে, ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সবাইরে না, হিন্দুরে না, বৌদ্ধরে না, খ্রিস্টানরে না, ইহুদের ধর্ম না, ইসলাম ধর্মের মধ্যে যারা আল্লাহ রসুলের উপরে ঈমান গ্রহণ করেছে, বিশ্বাস এনেছে, তাদেরকে আল্লাহ পৃথক করে ডেফিনিট ভাবে, খাস ভাবে, মারেফা ভাবে আল্লাহ বুঝায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কত মায়া করে ডাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হিন্দু বৌদ্ধরে ডাক দেয় না, আগে ডাক দিয়েছে আমভাবে যে তোমরা ইবাদত করা, এখানে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সল্লু, একটা আমরের সিগা নিয়েছে, আমর নির্দেশ করেছে, আদেশ করেছেন, সল্লু, দুরূদ করো, আলাইহি, আলামানি উপরে, হি মাজরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সহজ ভাষা বুঝি, সল্লু আলাইহি, তোমাদের নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু, দুরূদ শরীফ পড়ে শেষ করে নাই, এটা আল্লাহর কথা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, কোরআন শরীফ খুলবেন 21 পারা। সূরা আহজাব হচ্ছে 21 পারা, কিন্তু আয়াত খান হচ্ছে 22 পারা। যে আহজাব শুরু 21 পারা, শেষ 22 পারা। কোরআন শরীফ আমার এখানে আছে। যাই হোক, সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলে, সল্লু আলাইহি, তোমাদের রাসূলের উপরে, নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো। এরপরে কি করো, ওয়াসাল্লিমু, ওয়াটা হরফে আতফ, যার বাংলা অর্থ হচ্ছে এবং, সাল্লিমু, এখানেও আমরে সাল্লিমু, তোমরা সালাম করো। তাসলিমা, মাফুলে মতলব নিয়েছে, সালাম করার মতো সালাম করো, আদবের সহিত, ইজ্জতের সহিত, তাজিমের সহিত, সম্মানের সহিত রাসূলকে সালাম করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে দুরূদ পড়ার কথা এবং সালাম দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কে? কোথায়? কোরআনে। কোথায়? কোন সূরায়? আহজাবে। কোন সূরায়? আহজাবে। কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। বুঝাইছে? তাহলে এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? লা রাইবা ফি যালিকাল কিতাবু, ইয়া এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ও কিতাবুম মুবিন, এবং এটা একটা সুস্পষ্ট কিতাব। যেই কোরআনের সন্দেহ নাই, যেই কোরআনে ভুল নাই, যেই কোরআনে অস্পষ্ট নাই, যেই কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, আমাদের জন্য পথ প্রদর্শক, যেই কোরআন আমাদেরকে ভালো পথে নিয়ে যাবে, ভালো পথ দেখাবে, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দুরূদ ও সালাম পড়তো। সেই দুরূদ আমরা আবেগ নিয়ে, মহব্বত নিয়ে, সমকণ্ঠে সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ।